হালেলুয়া। সবাইকে প্রভু যিশুর নামে শালোম, শান্তি। খ্রিস্টের শান্তি আপনাদের দেহ, মন, আত্মার মধ্যে নিত্য নিরন্তর বিরাজ করুক। তো আমি আজকে আপনাদের সঙ্গে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব বা এমন একটা বিষয় বলবো যেটা এই পরিস্থিতির সঙ্গে জড়িত। যে পরিস্থিতির মধ্যে আজ আমরা আছি, এই পরিস্থিতির সঙ্গে জড়িত। আমি এই একটা দর্শন পাই, আর এই দর্শনটা আমি যেই দিন আমি পাই ভোরের বেলা, তারপরে আমি ঘুম থেকে উঠে এই দর্শনটি আমি আমার ডায়েরিতে লিখে রাখি। আমি যে কোনো দর্শন বা যে কোনো বিষয় আমাকে ঈশ্বর দেখান, সেই বিষয়টা আমি সকালে উঠে আমি কি করে রাখি, আমার ডায়েরিতে লিখে রাখি। কারণ হাবুকুবের ভাববাদী পুস্তকে লেখা আছে, দর্শন কি বাতে লিখলে, দর্শনের কথা লিখে রাখো। 2 অধ্যায় 2 পদে লেখা আছে। তো এই দর্শনটা এই সমস্ত পরিস্থিতির সঙ্গে জড়িত। যখন এই পরিস্থিতিটি আসলো, আমার তখন সেই দর্শনের কথা মনে পড়ে গেল। আমার এই ভিডিওটা বানানো আরো আগে উচিত ছিল, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ করি যে ঈশ্বর এই সময়টা আমাকে দিয়েছে, যেন এই সময় আমি লোকেদের মধ্যে শেয়ার করি, বিশ্বাসীদের মধ্যে শেয়ার করি। আমরা জানি আমাদের প্রভু যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে ছিল, তিনি তার দ্বিতীয় আগমনের বিষয়ে তিনি বলেছিল, এবং যুগান্তরের চিহ্নের বিষয়ে বলেছিল, এবং তার দ্বিতীয় আগমনের বিষয়ে বলেছিল। আমরা সবাই জানি, যারা আমরা পবিত্র শাস্ত্রকে অধ্যয়ন করি বা ধ্যান করি, আমরা সবাই জানি মথি লিখিত সুসমাচার তার 24 অধ্যায় আমরা জানি, সেখানে লেখা আছে, যখন শিষ্যরা তাকে জিজ্ঞাসা করলো, প্রভু আপনি বলুন আমাদেরকে এই সকল ঘটনা কখন হবে বা যুগান্তরের চিহ্নই বা কি? তখন প্রভু যীশু তাদেরকে বললেন, তোমরা এই সকল দেখছো, একটি পাথর আরেকটি পাথরের উপরে থাকবে না, সবকিছু ভূমিসাৎ হইবে। তারপর বলছে, দেখিও কেউ যেন তোমাদেরকে না ভুলায়। অনেক ভাববাদী আসবে আর আমার নামে ভাববাণী বলবে। তারপর তিনি বলছে, তোমরা দেখবে যে জাতি জাতির বিপক্ষে উঠবে, রাজ্য রাজ্যের বিপক্ষে উঠবে, দেশ দেশের বিপক্ষে উঠবে, এবং এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ হবে, যুদ্ধ জনরব শোনা যাইবে। তারপর তিনি বলছে, জায়গায় জায়গায় ভূমিকম্প হবে, জায়গায় জায়গায় মহামারী হবে, আর আমরা এই যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এই যে করোনা ভাইরাসের এই মারির দ্বারায় বহু মানুষ আজ তাদের জীবন শেষ হয়ে গেছে। তো আমার বলার উদ্দেশ্য এই, যেন এই দিনে প্রভু যীশুর এই দ্বিতীয় আগমনের সময় যার সংকেত আমরা দেখতে পাচ্ছি, এই দিনে আমি চাই যেন বিশ্বাসীরা নিজেকে প্রস্তুত করে, সেই সুবুদ্ধি 5 কুমারীর মতো নিজেকে প্রস্তুত করে। দিন খুবই সান্নিকট, দিন খুবই কাছে এসে গেছে। কারণ এই সমস্ত যে মহামারী, ভূমিকম্প, দুর্ভিক্ষ, এক জাতি আরেক জাতির বিরুদ্ধে উঠবে, এক দেশ আরেক দেশের বিপক্ষে উঠবে, এক রাজ্য আরেক রাজ্যের বিপক্ষে উঠবে, এগুলো আমাদের প্রভু যীশু আজ থেকে প্রায় 2020 বছর আগে তিনি তার শিষ্যদেরকে বলে দিয়েছে। তো আমরা যারা বিশ্বাসী, আমাদের কে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ ঈশ্বরের বাক্য বলে, পড়িবে তোমার পাশে 1,000 জন, তোমার দক্ষিণে 10,000 জন। তো আমরা যারা নিজেকে বিশ্বাসী বলি বা প্রভু যীশুর উপস্থিতির মধ্যে চলি, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।
কারণ ঈশ্বরের বাক্য এটাও বলে, গীত সংহিতা 121 অধ্যায় বলে, ইসরায়েলের রক্ষক ঢুলিয়া পড়েন না, নিদ্রায় যান না। তো আমাদের ঈশ্বর আমাদের রক্ষক। তো ঈশ্বর আমাদেরকে সমস্ত মারি থেকে বা সমস্ত বিপদ থেকে রক্ষা করেন, সর্বদা রক্ষা করেন। তো আমার বলার উদ্দেশ্য এই, আপনারা বিশ্বাসে এই দিনে বিশ্বাসে মজবুত হন। ঈশ্বরের প্রতি আপনাদের মন, আপনাদের হৃদয় যেন ঈশ্বরের প্রতি ফিরে, প্রভু যিশুর দিকে ফিরে, যেন আপনারা বুঝতে পারেন যে সময় কাছে এসে গেছে, আমাদেরকে প্রস্তুত হওয়ার জন্য প্রভু একটা সংকেত দিয়েছে। আর এই ভাইরাস, এই করোনা ভাইরাস, এই মহামারীর দ্বারা প্রভু আমাদেরকে কিছু বোঝাতে চাইছে যে তোমরা যারা আত্মিকভাবে ঘুমিয়ে আছো, শুয়ে আছো, সজাগ হওয়ার সময় এসে গেছে। যদি তোমরা এখনো সজাগ না হও বা সেই নিদ্রা থেকে না ওঠো, তবে প্রভুর দিন চোরের ন্যায় আসবে। তো মেন পয়েন্টে আমরা আসি। তো আমি সেই দর্শনটি দেখছিলাম যে সেই জীবগুলো পুরো চারিদিকে, পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। আর সেই জীবগুলোর আকৃতি আমি আপনাদেরকে আমি দেখাতে চাই। আমি সেই দিন আমি লিপিবদ্ধ করেছি, এই ডায়েরির মধ্যে আমি লিখে রেখেছি। আপনি ফলো করুন এখানটা। তো আমি এই দর্শনটা দেখি, আর দর্শনের তারিখ দেখুন। তো যখন আমি এই দর্শনটি পাই, তখন আমি এই দর্শনটি পরের দিন আমি কি করি, ডায়েরিতে লিখে রাখি। তো আমরা জানি চীনে যে বিষয়, যে ঘটনা হয়েছে এই করোনা ভাইরাসের, আমরা অনেকে যেমন বলছে যে এই ভাইরাসটি প্রথমে বাদুড়ের মধ্যে থেকে হয়েছে, আর আস্তে আস্তে যখন মানুষের মধ্যে যখন এই হলো, তারপর এক মানুষের থেকে আস্তে আস্তে পুরো চীনের মধ্যে, চীন শহরের মধ্যে অনেক মানুষ সেই আক্রান্ত হলো, আর আক্রান্তের দ্বারা অনেক মানুষ মারা গেল। আর চীন থেকে শুরু হয়ে আমরা দেখতে পাই সমস্ত দেশে ছেয়ে গেল, সমস্ত রাজ্যে ছেয়ে গেল, সমস্ত পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত এই ভাইরাস ছেয়ে গেল। আর এই ভাইরাসের দ্বারায় বহু মানুষ আক্রান্ত, আর অনেক মানুষ এই ভাইরাসের দ্বারা তাদের মৃত্যু হয়ে গেছে। তো এই যে দর্শনটি দেখলাম যে পুরো আকাশের মধ্যে ছেয়ে বেড়াচ্ছে, মানে ছেয়ে যাচ্ছে, তারা বেড়ে যাচ্ছে। যেমন 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 ফড়িংয়ে যখন ঝাঁক যেমন আকাশে উঠতে থাকে মাঝ আকাশে, সেই এইরকম ভাবে এই জীবগুলো কি হচ্ছে, মাঝ আকাশে উঠছে। আর কালো তাদের গায়ের রং হচ্ছে কালো রং। আর কিছু কিছু জীবের মধ্যে থেকে একটু উজ্জ্বল ভাব দেখা যাচ্ছে। তো আমি সেই দৃশ্যকে দেখে আমার ওয়াইফকে বলছি, সেই দর্শনের মধ্যেই আমি বলছি যে কি গো, খুবই ভয়ঙ্কর সময় এসে গেছে, প্রভু যীশু খ্রিস্টের আগমন সান্নিকট। কেননা এই দৃশ্য খুবই ভয়ঙ্কর দৃশ্য। আর তারপর আমি আরেকটা জিনিস দেখি, একটা বৃহৎ জাহাজ দেখতে পাই। এই জাহাজ কি সংকেত দিচ্ছে? এই জাহাজ নূহের সময় সংকেত দিচ্ছে। বাইবেল বলে নূহের সময় যেই রূপ হয়েছে, মনুষ্যপুত্রের আগমনে সেই রূপ ঘটবে। নূহ সেই সময় নূহকে আজ্ঞা দিয়েছিল যে একটা জাহাজ তৈরি করো, একটা বৃহৎ জাহাজ তৈরি করো,
আর সেই জাহাজ তৈরি করার পর তুমি সেই জাহাজের মধ্যে সর্বজাতির জীব জন্তুকে সেই জাহাজের মধ্যে প্রবেশ করো, তুমি ও তোমার পরিবার সেই জাহাজের মধ্যে প্রবেশ করো।